বিভিন্ন বোর্ড পরীক্ষায় চতুর্থ অধ্যায় সূচক লগারিদম থেকে একটি বা দুইটি অবশ্যই এমসিকিউ থাকে। আমি বোর্ডে যে এমসিকিউটা লিখে রাখছি এইটাও সিলেট বোর্ড 2025 সালে এই এমসিকিউটি আসছে। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতিতে ক্যালকুলেটরে 1 সেকেন্ড সময়ে এটার সঠিক উত্তরটা নির্ণয় করা যায়। অনেকে জানে না বিধায় এইটাকে ভয় পায় বা আনসার করতে পারে না। আমি তোমাদেরকে 1 থেকে 2 সেকেন্ডে এটা আনসারটা বের করে দিচ্ছি। এরপরে এটার ব্যাখ্যাটা আমি একটু পরে বলবো, যাতে তোমরা এই টাইপের যে কোনো অঙ্ক আসলে অঙ্কটি বুঝতে পারো এবং তুমিও আনসারটি নিজে নিজে চিন্তা করতে পারবা যে এই আনসার এটি হবে। এখন আমরা এটাকে যদি আমি ক্যালকুলেটর করতে যাই, তুমি ইএস বা এমএস যে কোনো ক্যালকুলেটর দিয়ে করতে পারবে। অর্থাৎ প্রথমে তুমি ক্যালকুলেটরটাকে মোড পরিবর্তন করবে, অর্থাৎ সায়েন্টিফিক মোডে নিতে হবে। এই এমএসটাকে সায়েন্টিফিক মোডে নিতে হবে। তাহলে আমি কি সায়েন্টিফিক মোডে নিতে হবে? দেখো আমি টিপ দেই, তুমি সায়েন্টিফিক মোডে নিতে পারবা। এইখানে 2 উপরে সাইন লেখা আছে, এই যে সাইন লেখা আছে, হ্যাঁ লেখা আছে সাইন। তাহলে আমি আগে 2তে টিপ দেবো, 2তে টিপ দেবো, 0 অথবা 9 যে কোনো একটা মধ্যে এখন আমি টিপ দেবো। এখন আমার এটা সায়েন্টিফিক মোডে চলে আসছে, সায়েন্টিফিক মোডে এখন আমি চলে আসছি। এখন এটা আমি এই অঙ্কটি এর সঠিক বৈজ্ঞানিক আকার নিচের এটা আমি এখন টিপ দিলেই বৈজ্ঞানিক আকারটা পেয়ে যাব। আমি কি করব এখন লিখব, এই যে দশমিক 030 1 30 5 1 2। তাহলে আমি যদি এখন ইকুয়ালি টিপ দেই, তাহলে দেখো ইকুয়ালি টিপ দিলে আমার কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি চলে আসছে। 2.15 ইন্টু এরপরে আসছে, আমি সংখ্যাটা লিখি। তাহলে তোমরা অনেকগুলো দশমিকের পরে অনেকগুলো শূন্য আছে, সেইগুলো তোমরা লিখবে না, শুধু দেখবা এই টাইপের কোনটা কোনটা আছে। এখন আমাদের দেখো এখানে আমি এই টিপ দেওয়ার পরে দেখো অপশনটা কি আসছে, একটু খেয়াল করো। আমি এখানে লিখছি কি আসছে, এই 5.12 অনেকগুলো শূন্য আসছে, শূন্য লেখার দরকার নাই, ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 0.4। তাহলে এখন তুমি 5.12 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স যেটা আছে এইটাই তুমি বৃত্তটা আনসার দিয়ে দিবা। তাহলে দেখো আমার এখানে কোনটা আছে 0.51, তাহলে এটা হবে 5.12 দিলে 5.12 ইন্টু 10 ইনভার্স 4। দেখো আমার 1 সেকেন্ড হয়েছে, 5.12 ইন্টু 10 ইনভার্স 6, 51.2 ইন্টু 10 ইনভার্স 5। তাহলে এই অপশনগুলো বাদ। তাহলে আমার দেখো আমি যদি এটা ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে 2 সেকেন্ডে আমি এটা আনসারটা করতে পারবো। তাহলে তুমি প্রথমে কি করবা, এটা সায়েন্টিফিক মোডে নিবা, এই মোডের মধ্যে টিপ দিয়ে সাইন জায়গাতে লেখা আছে আমি দেখাইছি, সাইনে টিপ দিয়ে তুমি এরপরে 0 অথবা 9 টিপ দেবা, এরপরে এই সংখ্যাটা বসাইয়া ইকুয়ালি টিপ দিলেই তুমি আনসারটা পেয়ে যাবে। তাহলে আশা করি ক্যালকুলেটরে কীভাবে বের করতে হয় বুঝতে পারছো। এখন আমি এটার ব্যাখ্যা দেব, ব্যাখ্যাটা যদি তুমি বুঝো তাহলে তুমি নিজেই বুঝতে পারো কোনটা সঠিক কোনটা ভুল। এখন আমি দেখো এটাকে আমি বুঝতে দেব, আমি এটার ব্যাখ্যা দিচ্ছি। কীভাবে ব্যাখ্যাটা দিচ্ছি মানে এটা বাইর করার নিয়মটা, অর্থাৎ এটার বৈজ্ঞানিক পদ্ধতি হলো তুমি আগে এটা জানতে হবে, a ইন্টু 10 টু দি পাওয়ার n। এটা হলো বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপ বলা হয় বৈজ্ঞানিক, এই আকৃতির হতে হবে বৈজ্ঞানিক রূপটা। a ইন্টু মানে a ইন্টু 10 টু দি পাওয়ার n এই আকৃতির হবে, এটা হলো বৈজ্ঞানিক একটি সংখ্যার বৈজ্ঞানিক আকৃতি হলো এটা, এটাকে বলা হয় আদর্শ রূপ। এখন বলো এটা কি, এটা হলো 1 থেকে বড় হতে হবে, 1 লেস দেন ইকুয়াল a লেস দেন 10। এই এর মানটা এই এর মানটা 1 থেকে বড় বা 1 এর সমান 10 থেকে ছোট যে কোনো সংখ্যা হবে, অর্থাৎ এর মানটা হবে 1 2 3 4
5 6 7 8 9, এই 9টি সংখ্যার যে কোনো একটা সংখ্যা হবে এই এটা। এরপর ইনটু 10 টু দি পাওয়ার n, 10 থাকবে, সবসময় 10 থাকবে, 10 এর কোনো পরিবর্তন হবে, যেমন এখানে দেখো 10 আছে, এখানেও 10 আছে, এখানেও 10 আছে, 10 আছে, 10 থাকবে। আচ্ছা, আর এ মানে কি 1 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা হবে। তাহলে দেখো এখানে 1 থেকে 9 এর ভিতরে নাই, সেজন্য এটা ভুল। এখানে কিন্তু 1 থেকে 9 এর উপরে, কারণ 51, আর এখানে 512 আরো বেশি, 70 উপর চলে গেছে। তাহলে আমার এটা আমি বলছি এই মানটা মানে বৈজ্ঞানিক রূপের আকৃতি, এখানে বৈজ্ঞানিক রূপের আকৃতি দিছে, আকৃতিটা হবে এরকম a ইনটু 10 টু দি পাওয়ার n। এ বলতে 1 থেকে 9 এর ভিতরে যে সংখ্যাগুলো আছে, 1 থেকে 9 এর ভিতরে, 5 কিন্তু 1 থেকে 9 এর ভিতরে, 5 সংখ্যাটা 1 থেকে 9 এর ভিতরে, এই 5 সংখ্যাটা 1 থেকে 9 এর ভিতরে। তাহলে তুমি এটা দিয়ে বুঝতে পারবা অপশন কোনটা হয়, এটা যদি বুঝো, এই আকৃতিটা যদি জানো তাহলে 5 পয়েন্ট আছে, আর এখানে 5 পয়েন্ট একটাও নাই, 1 থেকে 9 এর ভিতরে কোনো সংখ্যা নাই, দশমিকের বামে মানে আকৃতি দেখো, এই আকৃতি 5.12 আছে। তাহলে দশমিকের বামে এই সংখ্যাটা, এটা হলো পূর্ণ সংখ্যা, এটা হলো পূর্ণ সংখ্যা, তা 5.12 মানে দশমিকের আগে হবে 5, মানে এই 5.12ও কিন্তু 1 থেকে বড় বা 1 এর সমান হতে মান হতে পারে। তাহলে 1 থেকে বড় আর 10 থেকে ছোট কিন্তু 5.12, আর এটা কিন্তু 1 থেকে ছোট, এটা কিন্তু 1 থেকে মানে 10 থেকে অনেক বড়, মানে 1 থেকে 9 এর ভিতরে থাকতে হবে, 512 তো অনেক বড়, এটা বোঝা গেছে। তাহলে এই 5.12 যেহেতু 1 থেকে বড় 10 থেকে ছোট, তাহলে এটাই আমার আনসার হবে, এবং আকৃতি হবে 10 টু দি পাওয়ার n। আচ্ছা, nটা কি? n হলো z, n বিলংস টু z, আর nটা হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি আছে? প্লাসের হতে পারে, মাইনাসের হতে পারে। তাহলে nটা প্লাস মাইনাস যে কোনটা হতে পারে। তাহলে এখানে সবগুলো মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। তাহলে nটা যেহেতু পূর্ণ সংখ্যা, এটা প্লাসেরও হতে পারবে, মাইনাসেরও হতে পারবে। অর্থাৎ এটা তুমি এইভাবে লিখতে পারো, যেমন মনে করো a ইন্টু 10, মনে করো a এর মান যে কোনো সংখ্যা 2.4, 10 ইনভার্স 2 না দিয়ে 10 ইনভার্স 4 হতে পারে। অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা হতে পারে, 1 2 3 4 যে কোনো সংখ্যা হতে পারবে, যে সংখ্যা মাইনাসের হতে পারবে। অর্থাৎ nটা হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি 1 2 3 4 5 6 0 হয়, 1 2 3 4 5 6 0, অথবা মাইনাসের সংখ্যা হবে, -1 -2 -3 -4, যে কোনো সংখ্যাই দাও, এটা হতে হবে। তাহলে আমার বৈজ্ঞানিক আকৃতিটা এই আকৃতির হতে হবে, এই আকৃতির হতে হবে আমার বৈজ্ঞানিক রূপটা। এখন আমি এটা অঙ্ক করে দেখাই, এই আকৃতিটা অঙ্ক করে দেখাই, এটা হলো বৈজ্ঞানিক রূপ, এটা তুমি মনে রাখবে। এই আনসারটা আমরা অঙ্ক করে তোমাদের বাইর করে দেখাচ্ছি। দেখো প্রথমে 0.000512, প্রথমে আমরা দশমিকটা সরাই ফেলবো। অর্থাৎ দেখো দশমিকের জন্য আমরা জানি হয় 1, দশমিকের পরে যতটা সংখ্যা ততটা শূন্য, 1 2 3 4 5 6 6টা শূন্য, 1 2 3 4 5 6। তার দশমিক উঠে যে 1 হলো, দশমিকের পরে 6টা করে তাহলে 6টা শূন্য বসাইলাম, তাহলে আমার 512 থাকলো। এখানে আর উপরে আর দশমিক নাই, দশমিকের জন্য 1 দিয়ে দিলাম, দশমিকের পরে যতটা সংখ্যা ততটা শূন্য দিয়ে দিয়েছি, আমার কিন্তু দশমিক নাই। এখন এটাকে আমরা লিখতে পারি 1 2 শূন্য কয়টা? 6টা, আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 6। এটা দিয়ে বোঝায় 6, 10 টু দি পাওয়ার 6 দিয়ে বোঝায় শূন্যের উপরে যদি 6, 6টা শূন্য, অথবা 6টা 10-এ গুণ করলে এটাই পাবো আমরা, 3 4 5 6। তাহলে 1 1 1 6টা আগে গুণ করলে একই হয়, আর 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6। তাহলে আমরা এইভাবে ওইটা বুঝতে পারি। তাহলে আমরা এখন কি করলাম? তাহলে এই 10 টু দি পাওয়ার এইটাকে 6টা শূন্যকে আমরা 10 টু দি পাওয়ার 6 লিখে ফেলছি। এখন আমার 10 টু দি পাওয়ার 6 থেকে আমরা কি করব? দেখো 512 ইন্টু 1/10 টু দি পাওয়ার 6 লিখতে পারি, 1/10 টু দি পাওয়ার 6 আমরা লিখতে পারি।
এখন আমরা আমরা দেখো, আমি শুধু আনসারটা রাখি, এটা মুছে ফেলি। আমরা এটা জানি, এরকম জানি, আমরা যখন সূচক লগারিদম করি, a ইনভার্স 1 মানে 1 বাই a ইনভার্স 2 মানে 1 বাই a স্কয়ার, তাহলে a ইনভার্স 3 মানে 1 বাই a কিউব। তাহলে যদি a 1 বাই a থাকে তাহলে আমরা a ইনভার্স 1 লিখতে পারি, 1 বাই a স্কয়ার থাকলে আমরা লিখতে পারি a ইনভার্স 2, এটা লিখতে পারি। 1 বাই a কিউব থাকলে লিখতে পারি a ইনভার্স 3। তাহলে এখানে 1 বাই 10 টু দি পাওয়ার 6, যদি 6 থাকে, মনে করো 1 বাই a টু দি পাওয়ার 6, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার ইনভার্স 6 লিখতে পারি এটাকে। তাহলে এটাকে আমরা এখন এইভাবে লিখতে পারি 512 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 6 লিখতে পারি, 10 টু দি পাওয়ার ইনভার্স 6 আমরা লিখতে পারি। এখন আমরা এইদিকে চলে যাব। এখন দেখো এখানে আছে 512। আমার বৈজ্ঞানিকের আদর্শ রূপটা কি? আদর্শ রূপটা হলো a ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স n, এটা হলো আদর্শ রূপ। আচ্ছা, এটা কি বলছিলাম? এটা হবে 1 থেকে বড় বা 1 এর সমান, আর 10 থেকে মানে 10 থেকে ছোট হবে। এখানে আছে কত? 512। আমাকে এখন 1 থেকে বড় আর 10 থেকে ছোট করতে হবে এটাকে। অর্থাৎ 512কে আমি যদি 100 দ্বারা ভাগ করি, তাহলে দেখো 100 দ্বারা যদি ভাগ করি 5 দশমিক সামথিং হবে, 12 হবে। তাহলে আমি সরাসরি এটাকে দেখো লিখতে পারি 512কে 100 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 1 গড় পরে দশমিক হবে। কারণ আমাকে এর মানটা, এই আদর্শ রূপটা, এর মানটা 1 এর চেয়ে বড়, 10 এর চেয়ে ছোট হবে। তাহলে 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে 1 এর চেয়ে বড় 100 আর 10 থেকে ছোট হবে না। অর্থাৎ 1 গড় পরে দশমিক, 1 গড় পরে দশমিক, যে কোনো সংখ্যা 1 গড় পরে দশমিক হলে বৈজ্ঞানিক রূপটা হবে। তাহলে 100 দ্বারা ভাগ করলে কিন্তু আবার 100 দ্বারা গুণ করতে হয়, কারণ 100 কাটা গেলে 512 কিন্তু আমার ঠিক থাকবে, মানের কোনো পরিবর্তন করা যাবে না। 512 কিন্তু ঠিক আছে, 100 দ্বারা ভাগ করলাম, 100 দ্বারা গুণ করলাম। আর 10 ইনভার্স 6 কিন্তু ঠিক আছে। এটা কিন্তু এটা আনসারটা, আমি এটা তো পরেই হবে। এখন 100 দ্বারা 512কে ভাগ করলে কি হয়? 5.12 হয়। 100 দ্বারা যদি 512কে ভাগ করি 5.12 ইনটু এখানে কত আছে? 100। তাহলে 100কে আমরা 10 স্কয়ার লিখতে পারি, 10 স্কয়ার মানে 100 ইনটু 10 ইনভার্স 6, 5.12 ইনটু দুইটা 10 থেকে একটা 10, আর গুণের সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তাহলে আমি লিখি 2 প্লাস মাইনাস 6, 2 প্লাস মাইনাস 6। এখন আমরা লিখবো 5.12 ইনটু 10, 2 প্লাস মাইনাস 6 মানে 6 পেলাম। এখন বিয়োগ করলে কত হয়? 5.12 ইনটু, দেখা যাচ্ছে না, আমি এদিকে চলে যাই, তাহলে আমি এটাকে যদি এইভাবে লিখি, এইদিকে লিখি 5.12 ইনটু 10, 6 থেকে 2 গেলে কত হয়? -4 হয়। দেখো আমার আনসারটা কিন্তু বাইরে হয়ে গেছে, এইটা ছিল আনসার। তাহলে 5.12 ইনটু 10 ইনভার্স 4, 5.12 ইনটু 10 ইনভার্স 4, এটা হলো আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা সহকারে তোমাদেরকে বুঝাইলাম। আর ক্যালকুলেটর দিয়ে তো প্রথমে আমরা দেখাইছি। তাহলে তোমার এমসিকিউর জন্য ক্যালকুলেটর তুমি ওই 1 সেকেন্ডে বের করে ফেলবা। আর যদি অঙ্ক করতে হয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে আসে অঙ্ক, তাহলে তুমি এটা আমি যেভাবে করছি এইভাবে করে তোমাকে বের করে দেখাতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো। নেক্সট অঙ্কের জন্য অপেক্ষা করো।